দুটি ছবি আপনাদের সামনে রেখেছি। একদিকে বিধাননগরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হলো প্রচুর আধার কার্ড। বিধাননগরের বাসন্তী দেবী কলোনির ৩৬ নম্বর ওয়ার্ডের ঘটনা। ৫০টিরও বেশি আধার কার্ড তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার করা হয়েছে। আমাদের ভোট দিতে দেওয়া হতো না, পিয়নের কাছ থেকে নিয়ে নেওয়া হতো সমস্ত আধার কার্ড, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দা এবং বিজেপির কর্মী সমর্থকরা। পরে তৃণমূলের পার্টি অফিস থেকে কার্ডগুলি উদ্ধার করে পুলিশ। বিধাননগরে যখন তৃণমূলের পার্টি অফিস থেকে ৫০টিরও বেশি আধার কার্ড উদ্ধার করার ঘটনা ঘটল, তখনই অন্যদিকে বীরভূমের কীর্ণাহারে এভাবেই মাঠে পড়ে থাকতে দেখা গেল ১০০রও বেশি ভোটার কার্ড। পশ্চিম পাড়ার মাঠ থেকে উদ্ধার হয়েছে ১০০রও বেশি ভোটার কার্ড। কার্ডগুলি পূর্ব বর্ধমান জেলার চিনিশপুর মল্লিক পাড়ার ভোটারদের, এমনটাই দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। কার্ডগুলি সংশোধনের জন্য তার কাছে ছিল, এমনটাই দাবি এলাকারই এক অঙ্গনওয়াড়ি কর্মীর। আর এই অঙ্গনওয়াড়ি কর্মীকে স্থানীয় বিএলও হিসেবে দায়িত্ব দেওয়া হয়, দাবি করেছেন স্থানীয়রা। ম্যাক্সিমাম ১,০০০-২,০০০ পিস ভোটার কার্ড পড়ে আছে। উনি বলছেন, পাশের বাড়ি একজন, উনি বলছেন যে ওনার বাড়ি এখানে ছিলেন না, এখানে কিছুদিন হলো এসছেন। উনি বলছেন যে উনি বিয়ালোরে কাজ করতেন। তা মেনলি হচ্ছে বিয়ালোরে কাজ যদি করে থাকে, তা যদি কার্ড চেঞ্জ হয়, কোনো নাম ক্ষেত্রে যদি ভুল থাকে, এপিক নাম্বারগুলো কিন্তু একই, এগুলো তো সন্ত্রাসমূলক কাজেও ব্যবহার হতে পারে। তা যাই হোক, যাতে প্রশাসনের উপর ছেড়ে দিলাম সুব্যবস্থায় কার্ডগুলো কি পরিপ্রেক্ষিতে ওনার বাড়িতে ছিল এটা জানার জন্য পুলিশ তদন্ত করুক যে কী বিষয় এটা পাওয়া গেছে। এগুলো সব যে পাড়া প্রতিবেশী যারা সন্দেহ করছে, বাংলাদেশও হতে পারে, কিন্তু বিষয়টা সঠিক আমাদের জানা নাই। এগুলো সকালবেলা দেখলাম মাঠে পড়েছিল, এইটুকুই। এ তো পূর্ব বর্ধমান লেখা আছে, কেতুগ্রাম তো দেখাচ্ছে তো তাই, চিনিশপুর মল্লিক পাড়া, বেশিরভাগ কার্ডে ওই একই জায়গায়। গত যে সেপ্টেম্বর অক্টোবর মাস থেকে ইলেকশন কমিশনের অনুযায়ী, নিয়ম অনুযায়ী ওনারা যেটা করলেন যে পার্টের কর্মী থাকবেন এবং সেই পার্টেই যিনি বাসিন্দা হবে সেই পার্টেই উনি বিএলও কাজ করবেন। সেই অনুযায়ী আমার ছিল ৩৩ পার্টের কাজ, আমি বাসিন্দা ছিলাম ৩৪ পার্টে। বিএলও কাজ যখন করতাম, কোনো কেউ হয়তো ফটো ইমেজ হয়েছে কি ভুল সংশোধনের বয়সের অথবা বাবার নাম মায়ের নাম বা নিজের কোনো কিছুর জন্য নতুন এপিক অ্যাপ্লাই করার পরে ওরা নতুন এপিক নিত এবং পুরনো এপিকগুলো আমাদেরকে বলা ছিল নিয়ে নেওয়ার জন্য। এবার সেগুলো আমরা ব্লকে জমা দিতাম এবং ২৫ টাকা করে ওনারা নিতেন, আমরা সেই ২৫ টাকা করে কালেক্ট করে দিতাম। তারপর থেকে যখন ২৫ টাকা নেওয়াটা ব্লকে বন্ধ হয়ে গেল, নিত না, কিন্তু বলতো পুরোনো কার্ডগুলো আপনারা নিয়ে নেবেন। যার জন্য আমরা পুরোনো কার্ডগুলো কালেক্ট করে রেখে দিয়েছিলাম, এতদিন আমার কাছেই ছিল। যেহেতু বর্তমানে আমি আর ৩৩ পার্টি বিএলও নেই, অন্য একজন কর্মী আছেন, উনি হচ্ছেন সালেহার বেগম। যার জন্য কার্ডগুলো আমার কাছেই ছিল, হয়তো কোনো রকম ভরাই ছিল, বের করে দিয়েছে, এখন ওটা পড়ে রয়েছে, কি আর বলবো। না, আগে জমা অফিসেই হতো, ২৫ টাকা করে ওনারা নিতেন, তখন আমাদেরকে কার্ড গুনে নিতেন কতগুলো পিক দিলেন, ৮ নাম্বার ফর্মে সংশোধনে যতগুলো দিতেন ওনারা সেই অনুযায়ী রসিদ দিতেন। পুরোনো কার্ডগুলো কালেক্ট করতাম, রসিদ সমেত যতগুলো দিতেন তার সাথে মিলিয়ে দিয়ে আমরা জমা দিয়ে দিতাম। বীরভূমের কীর্ণাহারে এভাবেই মাঠের মধ্যে পড়ে রয়েছে ১০০রও বেশি ভোটার কার্ড। আর এই ঘটনা নিয়ে সিউড়ির নবনির্বাচিত বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায় কি বলেছেন শোনাবো। যেভাবে কেতুগ্রাম বিধানসভার গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড কীর্ণাহারে পাওয়া যাচ্ছে, নানুর বিধানসভায় পাওয়া যাচ্ছে, সেটা কিন্তু খুব উদ্বেগের এবং চিন্তার। শোনা যাচ্ছে যে নাকি বিএলও বলছেন যে তার কাছে থেকে গিয়েছে, তার মানে তো কয়েকশো ভোটার ওই বুথের বঞ্চিত হয়েছেন। এই বিএলওরা যারা তৃণমূলের চাপে কাজ করেছে এবং তৃণমূলের ষড়যন্ত্রের শিকার হয়ে এইভাবে প্রকৃত ভোটারদের বঞ্চিত করেছে, তাদের বিরুদ্ধে কমিশন ব্যবস্থা নেবে। আমরা কমিশনের কাছে সেই দাবি জানাবো। নিশ্চিতভাবে দেখতে হবে যে কেন এভাবে গুচ্ছ গুচ্ছ ভোটার কার্ড উদ্ধার হলো এবং ফেক এন্ট্রি হয়েছিল কিনা, তারই রহস্য তো উন্মোচন করতে হবে। এবং আমরা নির্বাচন কমিশনকে বলবো যে তারা যেন এটার তদন্ত করে এই কার্ডগুলি কোথা থেকে এলো, কিভাবে এলো, কার কাছে থাকার কথা, ফেক এন্ট্রি হয়েছিল কিনা, অন্য কোথাও জমা ছিল কিনা, সেটা দেখুক এবং ব্যবস্থা নিক। প্রয়োজনীয় সরকারি আধিকারিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। বিধাননগরে তৃণমূলের পার্টি অফিসে উদ্ধার হয়েছিল আধার কার্ড, আর এবার গড়বেতা তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার হলো ভোটার আইডি কার্ড। কার্যালয়ের ভিতরে থাকা আলমারি থেকে উদ্ধার হয়েছে প্রচুর ভোটার কার্ড, এমনকি জব কার্ডও। আর এত ভোটার কার্ড এলো কোথা থেকে, খতিয়ে দেখছে পুলিশ। গড়বেতা ৩ নম্বর ব্লকের ভুয়াদহ অঞ্চলে একটি পার্টি অফিসে দেখুন ছোটটারা মুক্ত বুথ তৃণমূল কংগ্রেস কার্যালয়। আমরা একটু কার্যালয়ের ভেতরে ঢুকবো, এই ভেতরে ঢুকলে প্রমাণ পাওয়া যাবে। এই যে কার্যালয় আপনারা দেখছেন, এই কার্যালয়ের ভেতরে যে আলমারি রয়েছে, এই আলমারি থেকে আজকে এখানকার কিছু
মানুষ, সাধারণ মানুষ তারা যখন আসে এবং এই যে আলমারিটা এখন খুলে দেখা যায় যে অসংখ্য জব কার্ড এবং দেখা যায় ভোটার কার্ড, এখানে শয়ে ভোটার কার্ড আছে, হ্যাঁ, এবং অসংখ্য জব কার্ড রয়েছে। এখন পার্টি অফিসে এই জব কার্ড কেনই বা আছে, কাদের এই ভোটার কার্ড সব মিলে দেখছে, বাইরে পুলিশ রয়েছে, সবাই এসছে, এখনো পর্যন্ত একটি আলমারির একটা অংশ খোলা যায়নি। এলাকার লোক মনে করছে যে এইটি খোলা হলে আরো অনেক কিছু নথি বেরোতে পারে। অর্থাৎ এত মানুষের ভোটার কার্ড, এত জব কার্ড, হাজার জব কার্ড কেন পার্টি অফিসের আলমারিতে বন্দী রয়েছে, সেটাই মানুষের কাছে এখন প্রশ্ন। পশ্চিম মেদিনীপুর থেকে সোমনাথ দাস, এবিপি আনন্দ। গড়বেতায় তৃণমূলের পার্টি অফিস, যেখানে আলমারির ভিতরে রাখা ছিল প্রচুর ভোটার কার্ড এবং জব কার্ড, আর এই নিয়ে বিজেপির কি বক্তব্য শোনাবো। তৃণমূলের পার্টি অফিসে হাজার ভোটার কার্ড, যেটা দীর্ঘদিন ধরে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করে এসেছিলেন যে অবৈধ ভোটার কার্ড, অবৈধ রোহিঙ্গা যে পশ্চিমবাংলায় দিকে ছেয়ে গেছে, সেটাই আজ তার জলজ্বলন্ত প্রমাণ। এই তৃণমূল পার্টি অফিসে আপনার হাজার ভোটার কার্ড, হাজার আধার কার্ড পাওয়া যাচ্ছে। এরকম ভোটার কার্ড, আধার কার্ড আপনারা প্রতিটা তৃণমূল পার্টি অফিসে যদি খোঁজেন, প্রতিটা জায়গাতে আপনারা পাবেন এরকম হাজার ভোটার কার্ড, আধার কার্ড অবৈধভাবে। এইটাই ছিল মমতা ব্যানার্জির ভোট ব্যাংক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।